হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকালই দেখো বেরিয়ে পড়লাম, তোমাদের দাদাভাইকে নিয়ে যাব। বাড়ির কাছেই একটা খুব সুন্দর একদম নতুন একটা নার্সারি হয়েছে, যদিও কখনো যাইনি, আজকেই সেখানে যাব। একদম বাড়ির পাশে, তোমাদের অবশ্যই ঠিকানাটা বলবো। আর এত কাছে যখন এত সুন্দর নার্সারি হয়েছে, ঘর সাজাবার জন্য এত সুন্দর সুন্দর গাছ রয়েছে, কিছু ঘর সাজাবার গাছ না আনলে তো হবেই না, তাই চলে গেছি। চলে এসেছি নার্সারিতে। দেখি বেশি গাছ নেব না, যেহেতু গরম পড়ে গেছে, শীতে গাছ লাগাইনি, কিছু ঘরের জন্য একটু বাহারি গাছ নেব। তো দাদাভাইকে নিয়ে এসেছি, দেখি দাদাভাই চয়েস করছে। ডালিয়াগুলো দেখো কি সুন্দর, ওই জন্যই তো সমস্যা হয়ে যায়, বুঝলেন তো। যে গাছে জল কম দিতে হবে সেরকম ধরনের গাছ নেবো। তাহলে বুগেনভেলিয়া, তাই ও 2-4 দিন জল না দিলেও কিছু হবে না। সেটা কই? ওই যে কাগজ ফুল, ও গাছে জল না দিলে কিছু হয় না, কিছু হয় না। আর অ্যাডেনিয়াম হচ্ছে সবথেকে ভালো গাছ। 15 দিন গাছ চলে যাবে না বুঝছেন, এটা একটু অল্প পায়। 15 দিন বাদে জল দেবো, মরবে না। আর ওরকম ধরনের গাছ নিতে চাই, কেন অ্যাডেনিয়াম আর বুগেনভেলিয়া। অ্যাডেনিয়ামটা কই? লেবু গাছ, এই লেবুগুলো ইয়ে হবে। ও বাবা, আম গাছে বলেছে ছোট ছোট আমও চলে এসেছে। তোমাদের দাদাভাই বলছে তুই লেবু গাছ নেবে, লেবু গাছ, আম গাছ। এই দেখুন আম গাছে বলে এসছে। আম গাছ নেবে? লেবু ভালো কোনটা হবে দেখেন। পাতি লেবু লাগাবেন। পাতি লেবু ভালো বলতে সবচেয়ে আমাদের এলাকায় ভালো, আমাদের ক্যালকাটা পাতি, যেটা আমাদের লোকালে খাই। ক্যালকাটা পাতির থেকে আরও একটু আপডেট ভার্সন আছে, সেটা হচ্ছে চাইনিজ পাতি। ওটাও 12 মাসি পাতি, এত বড় সাইজ হয়। ও ডালিয়ার কালারটা দারুণ। এটা কদিন কদিন পরে হবে? এখনই ফল আছে। এটা সারটা কি দিতে হবে? এখনই কত ফল আছে, সারা বছরে 12 মাসই হয়। এটা 12 মাসি, বিরাট বড় সাইজ হবে না। বিরাট বড় সাইজ হবে না ফল, তাহলে নরমাল সাইজ হবে। এরকম যেমন নরমাল হবে, কিন্তু গন্ধ খুব সুন্দর। আর রসটা ভালো হবে, রস ভালো, গন্ধ ভালো। তোমার কাছে এরকম ধরনের টপে লাগিয়েই নিয়ে যাব। আমি দেখেছি। লেবুগুলো কত করে? লেবু গাছগুলো 50 টাকা। এই এত দাম বেশি। দেখো আমরা এই গাছগুলো নিয়ে নিলাম। আর এই ঠিকানাটা হচ্ছে আমাদের ব্যান্ডেলে লিচু বাগানে। লিচু বাগান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট, জানো তো এই নার্সারিটা। আর এখানে নতুন নতুন অনেক রকম গাছ রয়েছে, তো আমিও অনেক রকম গাছ নিয়ে নিলাম। অবশেষে দেখো গাছ নিয়ে তো বাড়ি চলে আসলাম। কথায় বলে না, একটি গাছ একটি প্রাণ। বাড়িতে গাছ লাগাবো না, এখন গাছ তো সবাই কেটে কেটে বাড়ি করছে। 2-1টা গাছ যদি না বাড়িতে লাগাই, তাহলে আমরা অক্সিজেনটা পাবো কোথা থেকে, তাই না বন্ধুরা? আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের গেঞ্জির সাথে তো আমার দেয়ালের কালারটা ম্যাচিংই হয়ে গেছে। ওই যে ফোনে কথা বলছে, এরপরে গাছ লাগাবে, যদিও ও গাছ লাগাবে, আমি গাছ লাগাবো না। আর এদিকে দেখো লেবু গাছটা যে এনেছি, আমি তো জানতাম না এই লেবু গাছটা বলে অনেক রকম হয়। ক্যালকাতা লেবু হয়, চাইনিজ লেবু হয়, দেখা যাক কীরকম হয়। গাছ নিয়ে বাড়ি চলে এসেছি, এবার গাছগুলো লাগাবো। দাদাভাই লাগাচ্ছে। দাদাভাই গাছ লাগালে গাছগুলো খুব ভালো হয়। এই দেখো আমার ছাদ। এই যে দাদাভাই টপ এনে যত্ন সহকারে দেখো কি সুন্দর গাছ বসাবে। এই যে গাছ নিয়ে আসা হয়ে গেছে। এখানে একটা লেবু গাছ আছে। এইটা কি লেবু গাছ বললো? গন্ধরাজ লেবু। ডাল দিয়ে, গন্ধরাজ লেবু হলে তো অবশ্যই ডাল দিয়ে খাবো, তোমাদেরকেও ডাকবো, তোমরাও আসবে। দেখো আচ্ছা, এই যে এখানে সার নিয়ে আসা হয়েছে, সার দিয়ে আমি আবার একটু এই টপটায় রং করলাম। দেখো বন্ধুরা, আমার একটু রং বেঁচেছিল, রংটা করলাম, ভালো হয়েছে। দেয়ালের রংটা এই যে এইখানটা ছিল বলে আমি আবার একটু রং করে দিলাম। দেখো গাছ নিয়ে এসে এখন গাছ বসানো হবে।
গন্ধরাজ লেবু বসাবো বললো, খুব তাড়াতাড়ি ফল হবে। তাড়াতাড়ি ফল হলে তো ডাল দিয়ে তো দাদাভাই লেবু খেতে খুব ভালোবাসে। আর যদি অনেক লেবু হয় তো তোমাদের বললাম তোমরা অবশ্যই আসবে, তোমাদের ডাকবো, তোমাদেরকে লেবু দেওয়া হবে। এই যে দেখো দাদাভাই কত যত্ন সহকারে সার দিয়ে গাছ লাগাচ্ছে। কি সার দিয়ে দিয়েছো মাটিতে? জানো তো ছাদটাকে সুন্দর করে বাগান করে একটু সার দিয়ে দাও। এই গাছগুলো আগের গাছ ছিল না? খুচি দিতে হবে। সারটা দিয়ে দাও। আর এই যে আমার একটা মানি প্ল্যান্ট, এটা হচ্ছে এই গাছটা কি গাছ গো? মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট না, এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। ওগুলো বলে সবাই মানি প্ল্যান্ট। আর এইটা কি তুলে দেবো নাকি এটা এই টবে রাখবা নাকি অন্য টবে নিয়ে যাবা? না, এটা এখানেই সার দিয়ে দাও। হ্যাঁ, বাম্বুটাকে বাম্বুটাকে অন্য জায়গায় নিয়ে যাও। হ্যাঁ, গাছটাকে বাম্বুটাকে সার দিয়ে দেখো তো বড় করতে পারো কিনা। লাকি বাম্বু।